গতকাল একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন তসলিমা নাসরিন। আর তসলিমা নাসরিনের সেই অনুষ্ঠানের মঞ্চে কবি জয় গোস্বামীকে উঠতে বাধা দেওয়া হয়। এটা শুধু কবির নয়, তারও অপমান, নিন্দা এই সাহিত্যিক। জয় গোস্বামীর বাড়িতে গিয়ে কথা বলবেন, প্রতিক্রিয়া তসলিমার। আপনারা একটু শান্ত হন প্লিজ, আপনারা একটু শান্ত হন। দেখুন, আরে আমরা তো জারের শাসনে নেই। এই যে বললাম ভরসাহীন হয়েছে, আমরা তো জারের শাসনে নেই। বিরুদ্ধ মত আমাদের শুনতে হবে। আর দিদি যেখানে বলেছেন, দাঁড়ান, দিদি যেখানে বলেছেন সেখানে কোনো কথা হবে না, কোনো কথা হবে না। বসুন আপনারা। দিদি যখন বলেছেন, আমার খারাপ লেগেছিল, কারণ ওটা তো শুধু জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে, কারণ আমি তো জয়কে ডেকেছিলাম। তো আর আমি আমার যে ভাষণ ছিল সেখানে তো আমি বাক স্বাধীনতার কথাই বলেছিলাম, যে আমাদের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু সবাইকে কথা বলতে দিতে হবে। যারা আমার কথা পছন্দ করেছিলেন তাদের মধ্যেই কি তারা ছিলেন যারা জয় গোস্বামীকে মঞ্চে উঠতে দেননি? তাহলে তো দুরকম হয়ে গেল না? একদিকে একজন যখন মত প্রকাশের অধিকারের পক্ষে বলছে তখন তোমরা তাকে সমর্থন করছো, কিন্তু মত প্রকাশের অধিকারের জন্য যখন বাস্তবে তিনি আরেকজন কবিকে ডাকছেন, তুমি তখন তার কথা শুনতে চাইছো না। আমার তো খারাপ লাগবেই, আমার লেগেছে, এবং আশা করি এইরকম অবস্থা আর হবে না। রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু সবারই তার ভিন্ন মত প্রকাশ করার অধিকার থাকতে হবে। আমি আজ বা কাল আমি যাব তার বাড়িতে কথা বলতে, এটাও ভেবেছি আমি। কবি জয় গোস্বামী তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, যারা ধিক্কার দিয়েছেন সঙ্গত কারণেই দিয়েছেন। তসলিমাকে ফেরানোর জন্য 15 বছরে একটা লেখাও লিখিনি। তসলিমা কলকাতায় এলে আবার টিকিট কেটে অনুষ্ঠান দেখব, যদি আবারও ধিক্কার জোটে তা মাথা পেতে নেব। কবি জয় গোস্বামীর প্রতিক্রিয়া। যারা ধিক্কার দিয়েছেন আমাকে, তারা ধিক্কার এক কারণে, সঙ্গত কারণে দিয়েছেন। কারণ আমি 15 বছর তসলিমাকে ফেরত আনার বিষয়ে কোনো লেখা লিখিনি। তসলিমা নাসরিন যদি ভবিষ্যতে কখনো কোনো অনুষ্ঠানে আসেন এবং তাতে যদি আমাকে না ডাকেন, আমি একটা টিকিট কেটে সেখানে কোন দল তা করছে আমি দেখতে যাব না। যদি তসলিমার সঙ্গে আমার দেখা হয় এবং কথা হয় এবং সবাই পুরো ধিক্কার দেয়, সেই ধিক্কার আবার আমি মাথায় নিয়ে চুপ করে চলে আসবো। পরের বার এলে আবার যাব।